হযরতে ইউশা ইবনে নুন ওনার কাছে আল্লাহ ওহী নাযিল করলেন, বললেন আপনার কওমের মধ্য থেকে আল্লাহ ৬০,০০০ পাপাচার যারা করে, অন্যায় যারা করে তাদেরকে ৬০,০০০ ধ্বংস করে দিবেন, আর ৪০,০০০ নেক বান্দাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবেন। এখন উনি আল্লাহর দরবারে প্রশ্ন করলেন, আল্লাহ আমি বুঝতে পেরেছি আপনি যেটা বলেছেন, আপনি ৬০,০০০ পাপী বান্দাকে ধ্বংস করে দিবেন তাদের পাপের কারণে, কিন্তু আল্লাহ আপনি বুঝতে পারি নাই, আপনি বলেছেন ৪০,০০০ ভালো ভালো বান্দাকে, আপনি নেককার বান্দাকে আপনি ধ্বংস করে দিবেন, মেরে ফেলবেন। আল্লাহ কারণটা কি? আমি এটার একটু কারণটা জানতে চাই। নেককাররা তো কোনো অপরাধ করে নাই, নেককাররা তো কোনো খারাপ কাজ করে নাই। আল্লাহ তখন হযরতে ইউশা ইবনে নুনকে বললেন, ওই সমস্ত নেককার যাদের মাধ্যমে সমাজের কোনো অগ্রগতি নাই, সমাজের পাপাচারিতা কমে না, সমাজের অন্যায় কমে না, দেখেও দেখে না, বলার দরকার তাদের সমাজের সেই পাপটা যেন প্রতিহত হয়, তারা সেটার জন্য দাঁড়ায় না, ওই রকম নেককারদের সমাজে থাকার কোনো অধিকার নাই। এজন্য আমি ৬০,০০০ পাপাচার মারার সাথে সাথে, পাপীদেরকে মারার সাথে সাথে আমি ওই সমাজ থেকে ৪০,০০০ আবেদকে ধ্বংস করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। ربي سلم وسلم وبارك عليه. دهن زبان تمہارے لیے بدن میں ہے جا تمہارے لیے ہمیں یہاں تمہارے لیے اٹھیں بھی وہاں تمہارے لیے زمین و زمان تمہارے لیے مکین و مکان تمہارے لیے چنین و چنا تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے دہن میں زبان تمہارے لیے بدن میں جا تمہارے لیے ہمیں یہاں تمہارے لیے اٹھیں بھی وہاں تمہارے لیے। সম্মানিত মুসলিম কিরাম, মুরব্বী নিজাম, তরুণ নওজোয়ান ভাইয়েরা, পর্দানশীন খাওয়াতিন মস্তুরাত মা বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের আলিশান পাক সাফ দরবারে অশেষ অফুরন্ত অগণিত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই নূরানি ঈমানি জুমার নামাজে আমাদের প্রত্যেককে এসে বসে জুমার নামাজটুকুন আদায়ের সাথে সাথে আজকের দিনের যত নিয়ামত বরকত হাসিলের সুযোগ দিয়েছেন সে রব্বুল আলামিনের শুকরিয়াতান একবার ঈমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালামের হাদিয়া নজরানা পেশ করছি হুজুর তাজদারে রিসালাত নবী দু জাহা কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আলিশান দরবারে একবার ঈমানি আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ। কুরআনুল কারীম ফুরকানুল হামিদের ৩১ নম্বর সূরার ১৭ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াতের সুযোগ হয়েছে। সূরার নাম সূরা লুকমান। কোন নাম? আয়াত নাম্বার ১৭। রব্বুল আলামিন ঘোষণা করছেন ইয়া বুনাইয়া। মনে রাখবেন, আপনি যেই বক্তার আলোচনা শুনেন বা আপনার শোনার অভ্যাস আছে, যার আলোচনা আপনার ভালো লাগে, আপনি সেই বক্তার আলোচনাটা আপনার মোবাইলে রাখেন, মাঝে মাঝে সেখান থেকে বের করে করে শোনেন, এবং আপনার যাদের
যাদেরকে আপনার ফেভারিট বা আপনার যারা ফেভারিট বক্তা আছে, আপনি তাদের আলোচনাগুলো শুনতে থাকেন, সেগুলো আপনি বারবার শুনলেও আপনার বিরক্ত লাগে না। হযরত লুকমান হাকিমের আলোচনা আল্লাহর কাছে কত পছন্দের ছিল যে রসুলে পাক এখনো দুনিয়াতে আসেন নাই, হযরত লুকমান আলাইহিস সালাম আলোচনা করেছেন, আল্লাহর ভালো লেগেছে, আল্লাহ সেই আলোচনাকে কোরআনে জায়গা দিয়েছেন। আপনি তো আপনার মোবাইলের মধ্যে জায়গা দিচ্ছেন, আল্লাহ সেই আলোচনাগুলোকে হযরত লুকমান আলাইহিস সালামের সেই হিকমতপূর্ণ আলোচনাগুলোকে উনি ওনার কোরআনের মধ্যে জায়গা দিয়ে প্রমাণ করে দিয়েছেন। লুকমান আলাইহিস সালামের সেই সারগর্ভ আলোচনা আল্লাহর এত বেশি ভালো লেগেছে, আল্লাহ ওনার মহাগ্রন্থ শ্রেষ্ঠ কোরআনের মধ্যে এই কথাগুলোকে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। আজকের সূরার নাম সূরা লুকমান। কোন সূরা? সূরা লুকমান, আয়াত নাম্বার 31, আয়াত নাম্বার 17, সূরা নাম্বার 31। আল্লাহ ঘোষণা করছেন যে লুকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে কিভাবে দ্বীনের প্রতি উৎসাহ দান করেছেন এবং ওনার সন্তানকে দ্বীন ইসলামের প্রতি কোন দায়িত্বটা পালন করতে হবে, কিভাবে পালন করতে হবে, তার প্রতি কিভাবে উনি ওনার সন্তানকে দ্বীনের পথে ডেকেছেন। আল্লাহ সেই পদ্ধতি, সেই পথকে কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া বুনাইয়া, এটা হযরত লুকমানের কথা। উনি ওনার সন্তানকে বলছেন, ওহে আমার সন্তান, ওহে আমার সন্তান, আকিমিস সালাহ। সন্তানের প্রথম কাজ হচ্ছে, পিতার প্রথম কাজ, সন্তানের প্রতি প্রথম দায়িত্ব, সন্তানের প্রতি প্রথম কর্তব্যবোধ, সেটা কি? ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করো। আরেকটি মানে আওয়াজে। আজকের বিশ্বে আমরা যেখানে সন্তানকে মানুষ করার জন্য বিভিন্ন পথ এবং পদ্ধতির অবলম্বন করছি, বিশেষ করে দেখা যায় সন্তানকে মানুষ করার জন্য ইংলিশ মিডিয়াম থেকে শুরু করে বাংলা মিডিয়ামের যেখানে ভালো পাঠ পরিকল্পনা রয়েছে, আমরা সেখানে সন্তানদেরকে পড়ানোর চেষ্টা করি। এখন আপনি সন্তানের শুধু বাহ্যিক দিক ঠিক করলে হবে না, একটা সন্তানের দুইটা দিক থাকে, ইন্টারনাল এবং এক্সটার্নাল। বাহ্যিক এবং অভ্যন্তরীণ পিউরিফাই করার জন্য একজন সন্তানকে তার ভিতর এবং বাহির যাতে পরিপূর্ণ হয়, সন্তানকে মানুষ রূপে যাতে আপনি গড়তে পারেন, সেই জন্য আপনার পরিকল্পনা করতে হয়, সন্তানকে শিক্ষা দিতে হয়। একজন বাবার সন্তানকে মানুষ করার ফার্স্ট স্টেপটা কি হবে, প্রথম পরিকল্পনাটা কি হবে? যে আল্লাহ কুরআনের মধ্যে লুকমান হাকিমের উদ্ধৃতি দিয়ে বলছেন যে সন্তানকে যদি তুমি পরিপূর্ণতা দান করতে চাও, তোমাকে একটা কাজ করতে হবে। সেটা কি? সন্তানকে আল্লাহর সামনে দাঁড় করিয়ে দিতে হবে। সন্তানকে আল্লাহর সামনে দাঁড় করিয়ে দেওয়ার অর্থ হচ্ছে, আপনি সন্তানকে সর্বপ্রথম দ্বীনের বুনিয়াদ হিসাবে যেই কথার উপরে, যেই বিষয়ের উপরে আপনি তাগিদ দিবেন, সেটা হচ্ছে আপনি আপনার সন্তানকে নামাজের তাগিদ দিবেন। আপনি যখন আপনার সন্তানকে নামাজের জন্য দাঁড় করিয়ে দিবেন, আপনার সন্তানকে ওই নামাজ আপনার সন্তানের বাহ্যিকও পরিবর্তন করে দিবে, অভ্যন্তরীণ পিউরিটিও ওই নামাজ আপনার সন্তানের ভিতরে দান করবে। এজন্য একজন বাবার প্রধান দায়িত্ব সন্তানকে নামাজের শিক্ষা দেওয়া। কিসের শিক্ষা? আজকের যারা বাবা আছেন, আজকের মজলিস থেকে আমাদের শিক্ষা, সন্তানকে আপনি যত শিক্ষাই দেন না কেন, একজন বাবার দায়িত্ব সন্তানকে নামাজি করে তোলা। একজন বাবার দায়িত্ব সন্তানকে নামাজি করে তোলা। কারণ কি? এখানে কিছু বিষয় আমাদেরকে দেখতে হবে। ফার্স্ট অফ অল, প্রথম বিষয় হচ্ছে, আমি নামাজি হলে আমার সন্তান নামাজি হবে, আমি রোজাদার হলে আমার সন্তান রোজাদার হবে। আমি যদি আল্লাহর হকগুলো মেনে চলি, বান্দার হকগুলো মেনে চলি, আমার পরবর্তী জেনারেশন, আমার সন্তান বান্দার হক আদায় করবে, আল্লাহর হক আদায় করবে। আমি যদি হক পথে চলি, আমার সন্তানও হক পথে চলতে বাধ্য, কারণ আমার চরিত্রটা তার ভিতরে ফ্ল্যাশ হবে, আমার চরিত্রটা সেই কনসিভ করবে, আমার চরিত্রটা তার ভিতরে থাকবে। আমি যদি ভালো মানুষ হই, আমার সন্তানের ভালো মানুষ হওয়ার পার্সেন্টেজ 90%। আমি যদি সৎ হই, আমার সন্তানের সৎ হওয়ার পার্সেন্টেজ বেড়ে যাবে। অর্থাৎ আমাকে পিউরিফাই হতে হবে আমার ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর একটা জীবন দেওয়ার জন্য। আমাকে পিউরিফাই হতে হবে। এজন্য বাবার দায়িত্ব সবার আগে। সামাজিক বলেন, রাজনৈতিক বলেন,
অর্থনৈতিক বলেন, প্রত্যেকটা প্রেক্ষাপটে সন্তানকে যিনি শিখাবেন তিনি বাবা। বাবার দায়িত্ব সন্তানকে আল্লাহওয়ালা করা, বাবার দায়িত্ব সন্তানকে আল্লাহমুখী করা, দিনমুখী করা। এই জন্য ফার্স্ট অফ অল প্রথম স্টেপটা কি? আল্লাহ হযরত লুকমান হাকিমের উদ্ধৃতি দিয়ে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, তুমি নামাজটা কায়েম করবে, এটা তোমার ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস্ট তোমার রেসপন্সিবিলিটিস, তোমার দায়িত্ব যে তুমি নামাজটা আদায় করবা, এটা ছাড়া যাবে। একটা সন্তান কয় বছর বয়সে আপনি নামাজের তাগাদা দিবেন? কত বছর বয়স হলে সন্তানকে নামাজের জন্য জোর গলায় বলবেন? এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আমাদেরকে বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে মুরু আওলাদুকুম বিস-সালাহ ওয়া হুম আবনা সাবা সিনিনা, যখন তোমার সন্তান 7 বছরে উপনীত হবে তুমি তোমার সন্তানকে নামাজের জন্য তাগিদ দাও, নামাজের জন্য উৎসাহ প্রদান করো, নামাজের প্রতি তাকে উৎসাহ দান করো। তুমি মসজিদে হাতটা ধরে সন্তানের নামাজের মধ্যে তাকে নিয়ে আসো। হবে কি? তোমার সেই প্রেরণা, তোমার সেই উৎসাহ তোমার সন্তানকে নামাজি বানাতে সাহায্য করবে। মুরু আওলাদুকুম বিস-সালাহ ওয়া হুম আবনা সাবা সিনিনা ওয়া আদরিবুহুম, এবং তাদেরকে প্রহার করো, মারো, ওয়া হুম আবনা আশরা সিনিন, যখন তারা 10 বছর বয়সে পৌঁছাবে তাদেরকে হালকা প্রহার, এমন ভাবে মারা যাবে না যে সন্তান বেদম হয়ে যাবে, সন্তান গেড়ে বসবে, সন্তান আপনার মুখে মুখে কথা বলবে, এইভাবে সন্তানকে মারা যাবে। ওই মারার ভয় দেখানো, যে 10 বছরে সন্তান উপনীত হলে সন্তানকে আপনি ভয় লাগাবেন নামাজের জন্য, সন্তানকে আপনি আল্লাহর শাস্তির ভয়গুলো দেখাবেন যেন আপনার সন্তান নামাজি হয়। তাহলে 7 বছর বয়স থেকে একজন সন্তানকে নামাজের প্রতি উৎসাহ দেওয়া, 10 বছর বয়সে সন্তানকে নামাজের জন্য ভয় লাগানো, এটা বলেছেন রাসূল পাক, বলি না সুবহানাল্লাহ। এই দুইটা দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। এখন সমাজে দেখা যায় আপনার মসজিদে নামাজ পড়তে আসার সময় দাদার সাথে নাতি থাকে। সমাজে আমাদের মসজিদগুলোতে হয় কি, দাদার সাথে কে থাকে? আপনারা কথা বুঝতে পারছেন না মনে হয়। নামাজ পড়তে আসার সময় দাদার হাতে নাতি, বাবার হাতে সন্তান। এটা আমরা মসজিদে অন্তত অন্যান্য দিন না আনলেও শুক্রবারে দাদার হাতে নাতি চলে আসে, দাদা আমিও মসজিদে যাব। এই যে প্রেরণা, এই যে ইঙ্গিত, ভবিষ্যৎ প্রজন্ম গড়ার, এটা আমাদেরকে ধরে রাখতে হবে। বাবার হাতে সন্তান, দাদার হাতে নাতি, এইভাবে এই প্রজন্মগুলো তৈরি হয়। যখন নাতি যখন দাদাকে বলে দাদা আমিও মসজিদে যাব, তখন এটার অর্থ হচ্ছে তার সাথে যে ফেরেশতারা আছে তাকে উৎসাহ প্রদান করছে সে যেন মসজিদে আসে। এবং বাবার সাথে সন্তান যখন জেদ করে মসজিদে আসার জন্য, তখন বুঝতে হবে আমার ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করার এটাই সুযোগ, আল্লাহ সুযোগ দিয়েছেন, সন্তানটাকে আমি একটু মসজিদে নিয়ে যাই। তবে এখানে কিছু রেসপন্সিবিলিটিস আপনার রাখতে হবে। এমন সন্তানকে মসজিদে আনা যাবে না যে সন্তান এখানে হই হুল্লার করবে। এত ছোট বয়সে বাচ্চাদেরকে মসজিদে আনা যাবে না, যেই বয়সে মসজিদ আনলে বাচ্চা মসজিদ অপবিত্র করার সুযোগ থাকে, পায়খানা প্রস্রাবের কোনো খেয়াল থাকে না, মসজিদে করে দিবে। কিংবা এমন হলো সে সবার সামনে সামনে দৌড়াদৌড়ি করছে, এই অবস্থায় ওই সন্তানকে মসজিদে আনা যাবে একটু বুঝদার হলে, কিছুটা বুঝ আসলে, কথা বললে শুনলে সেই বাচ্চাকে মসজিদে আনা যাবে। এটা এই পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে হবে, যেটার জন্য আমরা ঝগড়া করি। আমি, আপনারা দেখেছেন কয়েকদিন আগে নামাজে দাঁড়িয়েছে, আমি একটা বাচ্চাকে দেখে বললাম বাচ্চাটাকে পেছনের কাতারে দিয়ে দেন। কোথায়? পেছনের কাতারে দিয়ে দেন। এই যে একটা তাসবিয়াতুস সাফ, নামাজের কাতারে দাঁড়ানোর যে একটা নিয়ম আছে, আমরা অধিকাংশ মানুষ এই নিয়মটাই জানি না। নামাজের প্রথম কাতারে কারা দাঁড়াবেন, দ্বিতীয় কাতারে কারা দাঁড়াবেন, তৃতীয় কাতারে কারা দাঁড়াবেন, মনে রাখবেন নামাজের প্রথম কাতারে সওয়াব বেশি। বুঝলে বলেন সুবহানাল্লাহ। নামাজের প্রথম কাতারে সওয়াব সবচাইতে বেশি, তারপর দ্বিতীয় কাতার, তারপর তৃতীয় কাতার, এইভাবে এক এক কাতারে সওয়াব বেশি। এখানে একটা মাসালা বলি, অনেক মানুষ বসে আছেন, ঢোকার জায়গা নেই। শুক্রবারে মসজিদে আপনি যেখানে জায়গা পাবেন সেখানে বসে যাবেন। মানুষের মাথার উপর পা দিয়ে সামনে আসাটাকে ফুকাহায়ে কেরাম এটাকে অপছন্দ করেছেন। কি করেছেন? অপছন্দ করেছেন। মানুষের গায়ের উপর পাড়া দিয়ে এসেছেন লেট করে, মানুষের গায়ের উপর পাড়া দিয়ে সামনের কাতারে তাকে বসতেই হবে। এই ধরনের মেন্টালিটি যেন আমাদের না থাকে, জায়গা থাকলে চলে আসেন, কিন্তু মানুষের গায়ের উপর উঠা যাবে না। এবং
এটাও মনে রাখতে হবে। একজন মানুষ পেছন থেকে সামনের কাতারে যদি জায়গা দেখে তো উনি তো আসার চেষ্টা করবেন, এটা ভুল নয়। তাহলে আমাকে প্রথম থেকেই প্রথম কাতারগুলোকে ফিল আপ করতে হবে, তারপরে দ্বিতীয় কাতার যেন ফাঁক না থাকে। না হলে একজন মানুষ ঢুকবেন, উনি দেখবেন যে সামনে জায়গা আছে, উনি আসার চেষ্টা করবেন, কারণ সামনের কাতারে সওয়াব বেশি না কম? বেশি। প্রথম কাতারে মুরব্বীরা দাঁড়াবেন এবং বালেগরা দাঁড়াবেন। কারা? বালেগ যারা আছেন তারা কোথায় দাঁড়াবেন? প্রথম কাতারে দাঁড়াবেন, মুরব্বীরা দাঁড়াবেন, কিংবা কোনো যুবক ছেলেও দাঁড়ালে হয়ে যাবে, কিন্তু সৌন্দর্য প্রথম কাতারে মুরব্বীরা, দ্বিতীয় কাতারে যুবক ছেলেরা, তৃতীয় কাতারে বা পেছনের কাতারগুলোতে ছোট বাচ্চারা, বিশেষ করে নাবালেগ বাচ্চা যারা আছে তারা একেবারে কোথায় দাঁড়াবে? পেছনে দাঁড়াবে। যদি ঘরে নামাজ পড়েন, কোথায়? ঘরে নামাজ পড়েন, মনে রাখবেন ইমামতির দায়িত্ব একমাত্র মহিলাদের। মহিলাদেরকে আল্লাহ ইমামতির দায়িত্ব দেন নাই, ইমামতির দায়িত্ব একমাত্র পুরুষের। এখন ৩-৪ জন মহিলা এক জায়গায় হলো, আবার এখানে 2-1 জন হাফেজা আছেন। কি আছেন? হাফেজা আছেন। এখন মহিলার নামাজ পড়াইতে পারবেন কিনা? মহিলার নামাজ পড়াইতে পারবেন কিনা? ইমাম হতে পারবেন কিনা? অর্থাৎ পিছনে যারা ইক্তেদা করবেন তারাও মহিলা, যিনি ইমাম হবেন উনিও মহিলা। মনে রাখবেন ইমামতি কোন অবস্থায় মহিলা করতে পারবেন না, কোন অবস্থায় মহিলা উনি যদি মহিলার ইমামও হন তারপরও মহিলার ইমামতি করতে পারবেন। ইমামতি কার জন্য? পুরুষের জন্য। ঘরে যদি কেউ নামাজ পড়েন, আমাদের ঘরের পরিবারের সদস্যরা মিলে আমরা নামাজ পড়ছি, প্রথম কাতারে ইমাম, তারপরে মুক্তাদির মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা পুরুষ, তারপর কাতারে বাচ্চারা, তারপর কাতারে কারা? বাচ্চারা। একেবারে শেষ কাতারে দাঁড়াবেন কারা? মাঝখানে কিন্তু বাচ্চাদেরকে রাখতে হবে। মহিলারা পুরুষের পরপর দাঁড়াতে পারবেন, মহিলা কোথায়? একেবারে শেষে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে আল্লাহ বলছেন আপনি ভালো কাজের নির্দেশ দেওয়াতে শেষ হয়ে যাবে না, আরো কিছু কাজ আছে। সেই কাজগুলো কি? আল্লাহ বলছেন ওয়ামুর বিল মারুফ, ভালো কাজের নির্দেশ দেওয়া। ভালো কাজের কি দেওয়া? নির্দেশ দেওয়া। ওয়ানহানিল মুনকার, খারাপ কাজের নিষেধ করা। খারাপ কাজের নিষেধ করা। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া। আল্লাহ বলছেন ভালো কাজের নির্দেশ দেওয়ার জন্য, খারাপ কাজের নিষেধ করার জন্য। মনে রাখবেন এটা উম্মতে মুহাম্মদের শান। আল্লাহ বলছেন আমি একটা শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি যাদের কাজে হচ্ছে ভালো কাজের আদেশ দেওয়া, খারাপ কাজের নিষেধ করা। বলেন না সুবহানাল্লাহ। এটা উম্মতে মুহাম্মদের দায়িত্ব। কত সুন্দর হাদিসে পাক, কত সুন্দর শব্দ, কত ভারী শব্দ। হাই হাই, রসুলে পাকের একটা শব্দ, যেখানে একটা শব্দের ভিতরে জান চলে আসে, পৃথিবীকে জান দান করে এমন শব্দ রসুলে পাক এক একটা হাদিসের এক একটা শব্দের মধ্যে দিয়েছেন। এজন্য বলা হচ্ছে হায়রুল কালামে মা কাল্লা ওয়াদাল্লা। রসুলে পাকের ভাষা কেমন ছিল যে উনি শব্দ বলতেন, শব্দ ছিল কম কিন্তু বুঝাইতো বেশি। রসুলে পাকের ভাষা হচ্ছে এমন। একটা হাদিসে পাকের মধ্যে যে হাদিসটা ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন কিছু মানুষ আছে আল্লাহ যাদেরকে কল্যাণের চাবি দিয়েছেন ও কল্যাণের তালা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যাদেরকে কল্যাণের কি দিয়েছেন? চাবি দিয়েছেন, অকল্যাণের চাবি তালা দিয়েছেন। আর কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ অকল্যাণের চাবি দিয়েছেন, কল্যাণের তালা দিয়েছেন। এই হাদিসটা যখন পড়লাম, হাদিসের ভিতরে যখন আস্তে আস্তে ঢুকি, তখন এই হাদিসের সারগুলো বের হচ্ছে। হাই হাই, 1450 বছর আগে রসুলে পাকের এক একটা শব্দের ভিতরে কেমন প্রাণ ছিল। রসুলে পাক এই 2-4 শব্দের ভিতরে কি বলেছেন? রসুলে পাক বলছেন এমন কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ কল্যাণের চাবি দিয়েছেন, অর্থাৎ তারা একের পর এক কল্যাণ উন্মুক্ত করতে থাকে। চাবির কাজ কি? চাবির কাজ হচ্ছে তালা খুলে দেওয়া। তালা খুলে দিলে ভিতরে যা আছে তা বের হতে পারবে। আল্লাহ কিছু মানুষ আছে যাদেরকে কল্যাণের চাবি দিয়েছেন, ওই মানুষগুলো যখন চাবি দিয়ে চাবিটা খুলে ওইখান থেকে নেকি আর নেকি বের হয়, ভালো কাজ আর ভালো কাজ বের হয়। আমার নবী বলছেন আল্লাহ কিছু মানুষকে নেকির কল্যাণের চাবি দিয়েছেন, মন্দ কাজের তালা দিয়েছেন।
যখন কোনো খারাপ কাজ সামনে আসে ওনাদের দায়িত্ব হিসেবে ওনারা নিয়ে নেন, ওনারা এই দায়িত্বটা পালন করেন যে কোনো মন্দ কাজ যখন সামনে আসে ওনারা সেই মন্দ কাজকে বন্ধ করে দেন, অর্থাৎ আল্লাহ ওনাদেরকে মন্দ কাজের তালা দান করেছেন। আর সমাজে এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ অকল্যাণের চাবি দিয়েছেন। সমাজে ইয়াবা ব্যবসাও তারা করে, সমাজে বাবা ব্যবসাও তারা করে, দাদা ব্যবসাও তারা করে, চাচা খালু কিছু থাকলে এগুলোও তারা করে, সমাজে মদের আড্ডা, জুয়ার আড্ডা, এই ব্যবসাগুলো তারা করে, আবার সুদি লাগায়। কি লাগায়? সুদি লাগায়। এমন কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ অকল্যাণের চাবি দিয়েছেন। কিসে? অকল্যাণের চাবি দিয়েছেন, আর কল্যাণের তালা দিয়েছেন। ভালো দেখলে তারা বেটখি মারে, ভালো দেখলে তারা সেটার বিরুদ্ধে আচরণ করে, ভালো দেখলে সেটার বিরুদ্ধে কথা বলে। এবং রসুলে পাক বলছেন কতই না উত্তম মানুষ সেই সমস্ত বান্দা যাদের হাতে আল্লাহ কল্যাণের চাবি দিয়েছেন, এবং যাদের হাতে আল্লাহ অকল্যাণের তালা দিয়েছেন। মওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই ব্যক্তির সঙ্গ ছেড়ে দাও যেই ব্যক্তি জালিমের সামনে দাঁড়িয়ে বলতে পারবে না তুমি জালিম, এই কথা যে বলতে পারবে না, তার সঙ্গ ছেড়ে দাও। সেই মানুষের পেছনে হাঁটার তোমার কোনো প্রয়োজন, কারণ উম্মতে মুহাম্মদীর শ্রেষ্ঠত্ব কোথায়? আল্লাহ কুরআনে কারীমের 3 নম্বর সূরার 110 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন-নাস, যাদেরকে বের করা হয়েছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যারা ভালো কাজের আদেশ দিবে, খারাপ কাজে নিষেধ করবে। আর একটু ঈমানি আওয়াজে, আর একটু ঈমানি আওয়াজে বলেন আজকের সমাজে, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট বলি, আজকে একটা শব্দ মারাত্মকভাবে ইউজ হচ্ছে। সেই শব্দটা কি? ফেসিজম, স্বৈরাচার। এই শব্দগুলো এখন খুব কমন ভাবে চর্চা করা হচ্ছে। আমি বলতে চাই, আমরা তো স্বৈরাচারের বিপক্ষে কথা বলছি, কিন্তু এখানে একটা ইনার ফাংশন আছে। ইউ মাস্ট হ্যাভ টু নো, আপনাকে জানতে হবে স্বৈরাচারের মধ্যে একটা ইনার ফাংশন আছে। কোন জায়গায় আমরা আমাদের দর্শনটা ছুটে যাচ্ছে, দর্শনটা এই জায়গায় ছুটে যাচ্ছে। আপনি তো স্বৈরাচারের বিপক্ষে কথা বলছেন, আপনি স্বৈরাচারের বিপক্ষে কথা বলছেন, কিন্তু স্বৈরাচারের রড কোথায়, মূল কোথায়, আপনাকে সেটা খুঁজে বের করতে হবে। মনে রাখবেন, পাপী পাপ করলে, অন্যায়কারী অন্যায় করলে, জালেম জুলুম করলে, চোরে চুরি করলে, ডাকাতের ডাকাতি করলে কখনো স্বৈরাচার বৃদ্ধি পায় না। স্বৈরাচার সমাজে কখন বৃদ্ধি পায়? যখন বাংলাদেশে প্রেক্ষাপটে একজন চুরি করছে, ডাক দেওয়ার মানুষ নাই, একজন রাহাজানি করছে, ডাক দেওয়ার মানুষ নাই, একজন মদের ব্যবসা করছে সমাজে বসে, তাকে ডাক দেওয়ার মানুষ নাই, একজন সমাজে বসে সুদবিহীন সুদের ব্যবসা করছে, তাকে ডাক দেওয়ার কেউ নাই। একজন সমাজে বসে সুদি ব্যবসা করছে, তাকে ডাক দেওয়ার কেউ নাই। একজন মদের ব্যবসা করছে, তাকে ডাক দেওয়ার কেউ নাই। সমাজের মধ্যে যখন সচেতন মানুষের অভাব হয়ে যায়, ভালো মানুষ, যখন শিক্ষিত মানুষ, পোলাইট মানুষগুলো খারাপ কাজকে নিষেধ করে না, তখন এই সমাজ স্বৈরাচারী হয়। কথা বলে ঠিক কিনা? আজকে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলছি। স্বৈরাচার তৈরি করেছে স্বৈরাচার নয়, স্বৈরাচার তৈরি করেছে ভালো মানুষরা, যারা জ্ঞান আছে। আল্লাহ যাদেরকে জ্ঞান দিয়েছেন, মানুষ বলে তারা ভালো মানুষ, মানুষ বলে তারা নামাজি, মানুষ বলে তারা আল্লাহর হক আদায় করে, মানুষ বলে তারা আগেও নাই পাছেও নাই। কিন্তু কুরআন এবং হাদিসের আলোচনা করলে দেখা যায়, যেই মানুষ চট্টগ্রামের ভাষায় সাপকে লম্বাও বলে না, ব্যাংকে বাটিও বলে না, মনে রাখবেন সেই মুনাফেক। এই মুনাফেকদের কারণে সমাজে স্বৈরাচার বৃদ্ধি পায়। যখন কোনো অন্যায় দেখলে মানুষ প্রতিবাদ করতে পারে না, তখন সমাজ স্বৈরাচারী হয়ে যায়, দেশ স্বৈরাচারী হয়ে যায়, রাষ্ট্র স্বৈরাচারী হয়ে যায়। এজন্য স্বৈরাচারের বিরুদ্ধে বলার আগে ভালো মানুষগুলোর জাগরণ দরকার আছে না নাই? ভালো মানুষগুলোর জাগরণ দরকার আছে। আমাকে কেউ একজন একবেলা খাওয়াবে কিংবা আমাকে সালাম দে, এই জন্য আমি তার অন্যায় ধরিয়ে দিতে পারবো না। আমার মতো মানুষের সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নাই। মনে রাখবেন, এই সমস্ত মানুষের কাজ সমাজের মধ্যে নয়, এরা সমাজের জন্য যতটা রহমত, তার চাইতে বড় সমাজের জন্য আযাব, যাদের দ্বারা সমাজ কোনো উপকার পায় না। মনে রাখবেন, হযরতে ইউশা ইবনে নূন আলাইহিস সালাম
যিনি হযরতে মূসা কালিমুল্লাহর সবচাইতে কাছের সহচর ছিলেন এবং বনি ইসরায়েলের পরবর্তী দায়িত্বটা ওনার হাতে ছিল। উনি নবী ছিলেন কিন্তু হযরতে মূসা কালিমুল্লাহর একেবারে কাছের উনি মানুষ ছিলেন, সহচর ছিলেন। সূরা কাহফের মধ্যে ওনার আলোচনা আছে, কোরআনের অসংখ্য জায়গায় ওনার আলোচনা, যদিও বা নাম আসে নাই কিন্তু ওনার নামের ইঙ্গিত আছে। হযরতে ইউশা ইবনে নুন, ওনার কাছে আল্লাহ ওহী নাযিল করলেন, বললেন আপনার কওমের মধ্য থেকে আল্লাহ ৬০,০০০ পাপাচার যারা করে, অন্যায় যারা করে তাদেরকে ৬০,০০০ ধ্বংস করে দিবেন, আর ৪০,০০০ নেক বান্দাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবেন। এখন উনি আল্লাহর দরবারে প্রশ্ন করলেন, আল্লাহ আমি বুঝতে পেরেছি আপনি যেটা বলেছেন, আপনি ৬০,০০০ পাপী বান্দাকে ধ্বংস করে দিবেন তাদের পাপের কারণে, কিন্তু আল্লাহ আপনি বুঝতে পারি নাই, আপনি বলেছেন ৪০,০০০ ভালো ভালো বান্দাকে, আপনি নেককার বান্দাকে আপনি ধ্বংস করে দিবেন, মেরে ফেলবেন। আল্লাহ কারণটা কি? আমি এটার একটু কারণটা জানতে চাই। নেককাররা তো কোনো অপরাধ করে নাই, নেককাররা তো কোনো খারাপ কাজ করে নাই। আল্লাহ তখন হযরতে ইউশা ইবনে নুনকে বললেন, ওই সমস্ত নেককার যাদের মাধ্যমে সমাজের কোনো অগ্রগতি নাই, সমাজের পাপাচারিতা কমে না, সমাজের অন্যায় কমে না, দেখেও দেখে না, বলার দরকার তাদের সমাজের সেই পাপটা যেন প্রতিহত হয়, তারা সেটার জন্য দাঁড়ায় না, ওই রকম নেককারদের সমাজে থাকার কোনো অধিকার নাই। এজন্য আমি ৬০,০০০ পাপাচার মারার সাথে সাথে, পাপীদেরকে মারার সাথে সাথে আমি ওই সমাজ থেকে ৪০,০০০ আবেদকে ধ্বংস করে দিব। কারণ কি? ওই সমস্ত আবেদের, ওই সমস্ত নেককারের থাকার দরকার নাই যাদের কারণে সমাজে কোনো পরিবর্তন আসবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমাদেরকে ভালো কাজে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আমরা যেন বুকে বল নিয়ে, মনে সাহস নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়াইতে পারি। শুধু মুখে স্বৈরাচার, ফেসবুকে লেখালেখি করলে স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের দাঁড়ানো হবে না। আমাদেরকে মুখে, বুকে, চোখে, অন্তরে সব জায়গা থেকে স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়াতে হবে। দেখবেন এই দেশে আর কোনো স্বৈরাচার থাকবে না। এটা আমাদেরকে, এই দায়িত্বটা আমাদের এটা পালন করতে হবে। এখন আপনি ভালো উপদেশ দেওয়ার জন্য গেলেন, ভালো উপদেশ দিতে গিয়ে আপনাকে কিছু হিকমত অবলম্বন করতে হবে। কারণ হযরতে মূসা কালিমুল্লাহকে যখন আল্লাহ ফেরাউনের কাছে পাঠাচ্ছেন, বলে মূসা মাথা তো বেশি গরম, মূসা তোমার মাথা তো অত্যন্ত গরম, কিন্তু মূসা মনে রাখবা ফেরাউনের কাছে যখন দ্বীনের দাওয়াত দিতে যাবা মাথা গরম করা যাবে। আল্লাহ জন্য কোরআনের মধ্যে বলেছেন আল্লাহর পথে, নেকির পথে, সৎ কাজের পথে মানুষকে কিভাবে আহ্বান করবা। আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ বলছেন হিকমতের সাথে মানুষকে আল্লাহর পথে আহ্বান করবা। হিকমতের সাথে, হিকমত মানে তাকে কিভাবে আল্লাহর পথে ডাকা যায়, কৌশল অবলম্বন করবা। কোনো বড় কথা বলা যাবে, কোনো চাপিয়ে দেওয়া কথা বলা যাবে হিকমতের সাথে, ওয়াল মাউইজাতিল হাসানা, এবং সুন্দর সুন্দর নমনীয় ভাষায় উপদেশের সাথে সুন্দর কথা বলে আল্লাহর দ্বীনের পথে তাদেরকে ডাকতে হবে। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এবং তাদের সাথে যদি তর্কে জড়াইতেও হয় এমন ভাবে জড়াবে যেটার মধ্যে সৌন্দর্য থাকবে, যেটার মধ্যে হাসি থাকবে। তর্ক করবে কিন্তু তার মনে করতে হবে সে আমার জন্য তর্কের খাতিরে নড়ছে না, দ্বীনের খাতিরে কথা বলছে। এটা আমাদের মধ্যে থাকতে হবে। যেখানে হযরতে মূসা কালিমুল্লাহকে বলছেন, ওগো মূসা খবরদার, মাথা গরম যেখানে সেখানে করা যাবে, যখন দাওয়াত দিতে যাবা মাথা একেবারে ঠান্ডা। এজন্য রাসূলে পাকের মুজিজা দেখে যত মানুষ ঈমান আনেন নাই তার চেয়েও বেশি মানুষ রাসূলে পাকের চরিত্র দেখে ঈমান এনেছেন। এটা শানে মুস্তাফা, এটা উম্মতে মুহাম্মাদির মধ্যে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পরিশেষে আপনি আল্লাহর রাস্তায় কিভাবে ডাকবেন এটা আমাদের জানা দরকার। মনে রাখবেন কিছু মানুষ থেকে দূরেও থাকতে হবে। সবাইকে আপনি বলতে পারবেন তেরে বালা হইলিও যে ইল্লা খারাপ হইলিও সোনামুরির না, সবসময় ক্যারেক্টার একরকম থাকে, ভালো বললেও যেরকম, খারাপ বললেও সেরকম। হযরতে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি উনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে একটা জঙ্গলের মধ্যে চলে গেলেন। তো ওনার সাথে একটা তিতির পাখির সন্ধান পেলেন উনি। ওইখান থেকে একটা তিতির পাখি উনি জঙ্গলের মধ্যে পেলেন। এখন উনি মনে মনে চিন্তা করছেন এটা কি পুড়িয়ে খাবো নাকি এটা রান্না করে খাবো। এটা রান্না করে খেলে বেশি মজা হবে নাকি একটু ঝোল ঝোল করে খাইলে বেশি মজা হবে। হযরত জালালউদ্দিন রুমি চিন্তা করছেন। এদিকে তিতির পাখি বলছেন
এই বুজুর্গ আমাকে খাওয়ার পাইতারা করছে, তখন উনি জবান দিয়ে কথা বলছেন। পাখি বলছেন, ওগো আল্লাহর বলি, ওগো আল্লাহর বান্দা, শুনেন, আমি জানি আপনি আমাকে খাওয়ার জন্য চিন্তা করছেন, একটা কাজ করেন, আমাকে ছেড়ে দেন, ছাড়ার বিনিময়ে আমি আপনাকে কয়েকটা উপদেশ দিই। সুবহানাল্লাহ। আমি আপনাকে ছাড়ার বিনিময়ে কয়েকটা উপদেশ দিই। তো উনি বলছেন, যদি উপদেশ দিতে চাও, আমি তো জ্ঞান অন্বেষণের জন্য বের হয়েছি। ঠিক আছে। বলে, প্রথম কথা, তুমি যখন তোমার লক্ষ্যে থাকবা, মানুষ হাজার কথা বলবে। তুমি যখন তোমার লক্ষ্যে থাকবা, মানুষ হাজারো মন্দ কথা বলবে, তুমি এদিক সেদিক দেখতে পারবে না। তোমাকে তোমার লক্ষ্যে স্থির থাকতে হবে এবং মানুষের কথায় কান দেওয়া যাবে। তো এখন বলে, তাহলে দ্বিতীয় কথা বলো। পাখি বলছে, এখন আমাকে একটু ছেড়ে দাও, ছেড়ে দিলেই দ্বিতীয় কথা বলবো। উনি ছেড়ে দিলেন। পাখি গাছের ডালে গিয়ে বসলো। এখন বলে, ওগো জালালউদ্দিন রুমি, শোনো, কখনো অতীত নিয়ে আর ভাবনা করা যাবে? অতীত যেটা চলে গেছে সেটা চলে গেছে, সেটা নিয়ে ভাবনা করা যাবে। যেমন তুমি আমাকে ছেড়ে দিয়েছো, আমার পেটের মধ্যে অন্ততপক্ষে 2 কেজি স্বর্ণ আছে। কয় কেজি? এখন জালালউদ্দিন রুমি আফসোস করছেন, হায় হায়, আমি ছেড়ে দিলাম কেন? পাইলে তো আমি ওই 2 কেজি স্বর্ণ পেয়ে যেতাম। এখন তিতির পাখি বলছেন, ওগো জালালউদ্দিন রুমি, একটু আগে বলেছিলাম অতীত নিয়ে আর চিন্তা করা যাবে, যেটা চলে গিয়েছে সেটা চলে গিয়েছে। এখন তুমি আমাকে চাইলেও ধরতে পারবে না, কারণ তোমার হাত থেকে, বন্ধন থেকে আমি মুক্ত হয়ে গেছি, তুমি আমাকে মারতে পারবে না। এবং তৃতীয় নম্বর আরেকটা নসিহত শুনো, ওই মানুষকে বুঝাইতে যাবা না, উপদেশ দিতে যাবা না, যে তোমার উপদেশের মূল্য বুঝে না। যে বুঝে না তাকে বুঝাতে যাবে। এজন্য সমাজে কিছু মানুষ আছে অতি বেশি বুঝে, একটু বেশি বুঝে। আমাদের চট্টগ্রামের ভাষায় 1 চামচ বেশি বুঝা, 1 চামচ বেশি বুঝা। এই সমস্ত মানুষকে বুঝাইতে যাওয়া যাবে না, কারণ তাদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাকে একটু হেদায়েত দান করুন। কারণ বুঝাইলেও বুঝে না, শুনাইলেও শুনে না, সেই সবসময় বেশি বুঝে। তুমি বেশি জানো নাকি? আমি তোমার চাইতে বেশি জানি। এই কথা যারা বলে তাদেরকে বুঝাইতে যাওয়া যাবে না। এই জন্য ভালো কাজের নির্দেশ, খারাপ কাজের নিষেধ, এটা উম্মতে মুহাম্মদের সবচেয়ে বড় একটা সৌন্দর্য। ঘর থেকে শুরু করি, আমার সন্তানকে ভালো কাজের নির্দেশ দিই, আমি যেন তাকে নামাজের মধ্যে দাঁড় করাইতে পারি, আমি যেন তাকে খারাপ কাজ থেকে নিষেধ করতে পারি। আমার ঘর সুন্দর হলে আমি বাইরে গিয়ে নির্দেশ দিলেও সুন্দর লাগবে, কারণ আমার পরিবার সুন্দর। এখন দায়িত্ব সমাজের, এখন দায়িত্ব কোথাকার? সমাজের। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এবং মনে রাখবেন, নামাজ ছাড়া কোনো চারা নাই। মনে করেন একজন ব্যক্তি আসরের নামাজের একেবারে শেষ সময় বাকি আছে, এমন এতটুক সময় বাকি আছে আসরের নামাজের, যে আপনি শুধু 1 রাকাত পড়তে পারবেন। কয় রাকাত? 1 রাকাত পড়তে পারবেন। বাকি রাকাতগুলো আসরের টাইমে পড়বেন, এটা মাগরিবের টাইমে চলে যাবে। এই মুহূর্তে আপনি কি করবেন? রাসূল পাক খুব সুন্দর বলেছেন যে কোনো ব্যক্তি যখন আসরের ওয়াক্তের মধ্যে 1 রাকাত পায়, কয় রাকাত? 1 রাকাত পায়। 1 রাকাত পাওয়ার কারণে বাকি 3 রাকাত যদি ওয়াক্তের বাইরেও হয়, সেটা ওয়াক্তের ভিতরে হিসাব হবে। অর্থাৎ এমন সময় আছে ওয়াক্তের ভিতরে আমি এক রাকাত পড়তে পারবো, আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন এবং এটা আপনার আদা হবে, কাজা হবে। আপনি যদি ওয়াক্তের ভিতরে 1 রাকাত পান, তাহলে আপনি 4 রাকাত নামাজ আদায় করে ফেলবেন। 1 রাকাত পাওয়ার কারণে আপনার বাকি 3 রাকাতও ওয়াক্তের ভিতরে হিসাব হবে। এটা একটা মাসালা, গুরুত্বপূর্ণ মাসালা। এই মাসালাটা অনুধাবন করে রাসূল পাক এবং কোরআনের মধ্যে বলা হয়েছে, মধ্যবর্তী সালাতের প্রতি তোমরা কি হও? যত্নবান হও। তো মধ্যবর্তী দিনের মধ্যবর্তী নামাজ কোনটা? আসরের নামাজ। যে সময় আল্লাহর রহমতের ফেরেশতা, পুরাতন ফেরেশতারা চলে যান, নতুন ফেরেশতা দুনিয়ার বুকে নাজিল হন। যারা চলে যান তারা বান্দার হিসাবগুলো নিয়ে আল্লাহর দরবারে জমা দেন। আল্লাহ, তোমার বান্দা এই আমল করেছে। এজন্য এটা দোয়া আল্লাহর দরবারে যাওয়ার সময়, আপনি সেই সময় দোয়া করলে আল্লাহ কবুল করবেন।